আজকে আমাদের বাড়িতে কিছু গেস্টদের নেমন্তন্ন আছে। কারা সেটা তো দেখতেই পারবে। বাই দ্য ওয়ে আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে, 3 দিন ধরে প্রচণ্ড সাফার করছি, আর সেই জন্য ভয়েসটা এরকম লাগছে। আই হোপ তোমাদের খুব একটা প্রবলেম হবে না। যাকে রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকেই, আর ওনারা সন্ধ্যেবেলায় আসবে। আমার দিদা দাদু ঠাকুমা ঠাকুরদা কেউ বেঁচে নেই, তাই ওনাদের বয়সী বা ওনাদের ভাই বোন কেউ যদি আমাদের বাড়িতে আসে তো বেশ ভালো লাগে। আমাদের জীবনে গ্র্যান্ড প্যারেন্টসদের ভ্যালু যে ঠিক কতটা যাদের নেই তারাই বোঝে, যাদের জীবনে গ্র্যান্ড প্যারেন্টস আছে তারা কিন্তু ভীষণ লাকি। হ্যাঁ, আজকে যেহেতু মঙ্গলবার আর আমরা মঙ্গলবার করে ভেজ খাই, তাই আজকে আমাদের বাড়িতে ভেজ খাওয়া দাওয়া আছে। গেস্টের ইনভিটেশনে কী কী রান্না করা হয়েছে দেখো, মামা আমাদেরকে দেখাবে। এটা কি দেখাও? আমি ডাল থেকে শুরু কর। আচ্ছা, এটা হচ্ছে মশলা দেওয়া অড়হর ডাল, লাউ দিয়ে তৈরি করা। লাউ আছে? বাহ। নেক্সট, এটা হচ্ছে পনির। দেখতে কি ভালো লাগছে। নেক্সট, এটা হচ্ছে ফুলকপির তরকারি। পকোড়া হবে রেডি করা আছে। গেস্টরা আসলে পরে তারপরে ফ্রাই করে দেওয়া হবে। তো সবাই চলে এসেছে, দাদাভাই শুধু রাতে আসবে বললো। তো চলো ওয়েলকাম করি। মেহমান জি, ওটা তো বললাম, আইয়ে পধারিয়ে हमारे মেহমান জি। এই যে ছোটো মামুনি আর দাদু কালকে সকালে চলে যাবে, মানে নিজেদের বাড়িতে ফিরে যাবে। এখানে ভাত কিন্তু রেডি হয়ে গেছে, আর এই সাইডে পকোড়াটা ভাজা হচ্ছে, কারণ গরম গরম সার্ভ করা হবে। তাই এখানে আমি একটা তুলে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার না এই পকোড়াটা ভীষণ ফেভারিট, মানে যখনই মা ভাজে তখন আমি ভাজতে ভাজতেই কয়েকটা খেয়ে নিই। এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। ছোটবেলায় আমার দাদু তখন ওই দাদুর বাড়ি গিয়ে সবাই গল্প করছি করে টোরে, তখন কটা বাজে 8টা হয়, 8টার দিকে তখন আমি আসি, একটা বড় উঠান আছে বাইরে। তুমি দেখছো ভূত? ওইখানে মনে করো এখন এমন হচ্ছে আমাদের ওই যে বাড়ির থেকে আসছে লাইব্রেরিটা আছে, হ্যাঁ, ওইখানে মনে করো একটা গাছ ছিল বিরাট আম। ওইখান থেকে ছিল ঠাকুমার জ্বর ছিল। দাদু কিন্তু নিজের জীবনে ঘটে যাওয়া অনেক রিয়েল ভূতের ঘটনা শোনালো। তোমরা কি শুনতে চাও? তাহলে আমাকে জানিও, আমি গল্পের ভিডিওটা আপলোড করে দেবো। এইভাবে কাটলো আজকের দিনটা। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কি ভূতে বিশ্বাস করো? হ্যাঁ আসবে না বাসা।